জুয়েলারি পালন করছে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ অনুষ্ঠান, আর তার পাশাপাশি তারা লঞ্চ করছে তাদের এক্সক্লুসিভ কিছু কালেকশনসও। আমি সুচিস্মিতা, জিও বাংলার পক্ষ থেকে আজকে চলে এসেছি নিলিস জুয়েলারিসে, আর কথা বলে নেব এখানকার কর্ণধারের সাথে। তার পাশাপাশি এখানে আসা যে কাস্টমার্সরা রয়েছে আর এদের স্টাফেরা রয়েছে তাদের সাথে কথা বলে দেখব যে কেমন চলছে তাদের আজকের এই দিনটা। এটা তো 20 বছরের ওপর হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন এক্সিবিশনে মানুষ এতদিন দেখতে পেত, এখন স্টোর ভিজিট, স্টোরও তো প্রায় 10 বছরের উপরই হয়ে গেছে, স্টোর আরও বেশি ছাড়া কম নয়। তো এখন মানুষ স্টোর ভিজিট করে হাতে দেখে, নিজেকে আয়নায় দেখে কতটা সুন্দর লাগছে সেভাবে দেখে এখন মানুষ একদম নিতে পারছে। তাতে একটা স্টোরে যখন আমাদের দেখলাম আরও ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেই কনসেপ্ট নিয়ে আমরা 2টো স্টোর আবার চালু করে দিয়েছি। এত এক্সক্লুসিভ ডিজাইন, তো ডিজাইনগুলো নিয়ে একটু মানে যদি বলো যে কোথা থেকে এই কনসেপ্টগুলো আসছে বা এত ধরনের কালেকশন। হ্যাঁ, এটা একটা কি বলতো, তোমার আমাদের ট্যাগলাইন হয়েছে ঐতিহ্যে চিরনতুন। নিলিস জুয়েলারির ঐতিহ্যে চিরনতুন এই কারণেই সোনাটা হয়তো এখন অনেকের কাছেই সাধ্যের বাইরে চলে আছে। এবার মেয়েদের তো না সাজলে চলবে না, সেটা ঘরোয়া অনুষ্ঠানই হোক, উৎসবই হোক, পুজোই হোক বা বিয়েবাড়ি হোক। তো সেখানে সোনার মতো জিনিসটা হবে, সোনার মতো সেই কনসেপ্টে আমাদের 1.5 গ্রাম বা গ্যারেন্টি পলিশগুলো চালু হয়েছে। তারপর যারা হয়তো গোল্ড লুকটা চায় না, সেই জন্য আমাদের এক্সক্লুসিভ শোরুমটা, ওখানে সেল চালু হয়েছে। এডি যারা একটু এক্সক্লুসিভ ক্যাটাগরির ডিজাইন চায়, সেল হয়েছে। তারপরে দুবাই কালেকশন, যেটা একদম অবিকল সোনার মতো, যারা ব্রাইডাল সিজনের চূড়ান্ত ডিমান্ড যেটা। তারপরে চলে এসছে আমাদের শাখা পলা, মানে অনেকে এসে কাস্টমাররাই বলবে দেখো যে এটা মানে তোমারটা আবার গিনিস বুকে নাম তুলতে হবে এরকম, মানে প্রচুর ডিজাইন করাচ্ছি। শাখা পলাটা তো অনেকেই মানে একটু ব্যাকডেটেড বলে মনে করতো বা ব্যাকডেটেড হয়ে যাচ্ছিল, কিন্তু সেটাকে আবার মডার্ন লুক দিয়ে মডার্নভাবে শাখা পলার সাথেও যে নতুন শাড়ি, একটা ভালো শাড়িকে ক্যারি করা যায় শুধু শাখা পলা দিয়ে, তো সেই কনসেপ্টটা আমি তৈরি করছি একদম। এই যে আজকেও নিউ লঞ্চ ডিজাইন তৈরি হয়েছে শাখা পলার। রোজ এভরিডে আমাদের অনলাইন অফলাইনে প্রচুর নিউ লঞ্চ, এবং এগুলো সোনার কারিগররাই করছে। এগুলো সোনা কি দোকানে হচ্ছে নাকি অনলাইনে বেশি সেল? অনলাইনেও প্রচুর অনলাইনে মানুষ নিচ্ছে, কারণ যেহেতু এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম না, এটা শুধু তো ইন্ডিয়ার মধ্যে না, ইন্ডিয়ার বাইরেও থেকেও প্রচুর মানুষ নেয়। কিন্তু আমরা ডাইরেক্ট ডেলিভারি করতে পারি না, কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকেও নিচ্ছে থ্রু ইন্ডিয়া, যাদের আছে রিলেটিভস বা আসছে যারা, সেই হিসেবেও প্রচুর নিচ্ছে। আর অল ওভার ইন্ডিয়া আমাদের তো ডেলিভারি চলছে রেগুলার। অনলাইন প্রচুর হয়, কারণ না মানুষ এখন আমাদের যা ওয়েদার, এই সামার বা এই বর্ষা পড়ে গেল, তো তখন মানুষ ভাবছে আমি ঘরে বসেই তো জিনিসটা পেয়ে যাচ্ছি, একদম কুরিয়ার বয় তো বাড়িতেই এসে দিয়ে যাচ্ছে। অনলাইনেও আমাদের প্রচুর হিউজ সেল, অফলাইন তো আছে। ব্রাইডাল যারা, তারা ম্যাক্সিমাম 90% অফলাইন। তো এই অক্ষয় তৃতীয়ার দিন আজকে কি বিশেষ আয়োজন হয়েছে আর কি এক্সক্লুসিভ ডিজাইনস এসেছে আজকের দিনের উপর বেস করে? আজকে প্রচুর শাখা পলার প্রচুর লঞ্চ হয়েছে, শেল প্রচুর লঞ্চ হয়েছে, জড়োয়ার প্রচুর কালেকশন। এক্ষুনি আপনি যা নিলেন জড়োয়ার প্রচুর কালেকশন লঞ্চ হয়েছে। শাঁখের উপর দিয়ে পেন্ডেন্ট প্রচুর লঞ্চ হয়েছে, পার্ল লঞ্চ হয়েছে, অনেক নতুন জিনিস। আমরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রচুর নতুন জিনিস লঞ্চ, যারা আসছে তারা দেখে নিচ্ছে, প্রচুর নতুন জিনিস লঞ্চ করেছি। আর মানে কাস্টমাররা তো বেশিরভাগই রিপিটেড কাস্টমার, প্রচুর সব রিপিটেড, যাদের আপনি দেখতে পারবেন, আপনি তো আছেন, সব রিপিটেড কাস্টমার। মানে কাস্টমার রিপিটেড মানে কি, তাদের প্রেমে পড়াতে বাধ্য হই। মানে তুমি নিচ্ছ মানে ইউজ অ্যান্ড থ্রোন, একবার নিলে ভুলে গেলে, মানে তারা প্রেমে পড়ে আবার আসতে নিলিজে বাধ্য হবে। কারণ তারা কখন প্রেমে পড়বে, তাদের যখন অন্যরা, মেয়েদের তো তাই নিয়ম,
যখন অন্যরা বলে কি সুন্দর লাগছে দেখতে, তখনই সেই প্রেমটা যেন কেনাটা বা প্রেমটা সার্থক হয়। তখনই তারা দৌড়ে দৌড়ে আসে যে না, তাহলে এটা পরে তো আমাকে সুন্দর লাগছে, তাহলে আরেকটু সুন্দর কিভাবে লাগবে, তার জন্যই আসে। এরপর কি নিলিজের আরো শাখা খোলার কথা ভাবা হচ্ছে? ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে, তবে আমাদের এক্সিবিশন যেমন গত বছরে 4 জায়গায় হয়েছিল, তো সারা ভারতবর্ষেই আমরা এবার আরও সেটা 8 জায়গায় করার চেষ্টা করছি। তো এইভাবে এক্সিবিশনগুলো কিছু যাতে মানুষের কাছে আমরা ডাইরেক্ট পৌঁছে যেতে পারি। শুধুমাত্র জুয়েলারি মানে সোলো এক্সিবিশন চলে, মানে শুধু মানে সারা হলঘর শুধু জুয়েলারি ভর্তি করে দিই। তো সেটা এবার সারা ভারতবর্ষের 8 জায়গায় করার ইচ্ছে আছে। তারপরে দেখা যাক ওপরওয়ালা যা চাইবে সেই অনুযায়ী এগোতে হবে। এই দর্শকরা এখনো নিলিজ অবধি পৌঁছয়নি, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো, যারা বাইরে আছো অনলাইনে, কলকাতা যারা ভিজিট করছো, কেনো না কেনো একবার এসে আমাদের জিনিসগুলো হাতে ধরে দেখে যাও। এটাই বলা যে হাতে ধরে বা চোখে দেখে জিনিসগুলো দেখে যাও। 2টো স্টোর ভিজিট করো, দুটোতে 2 রকম কারিগরির জিনিস আছে, এসে দেখে যাও। এইটুকুই দর্শকদের উদ্দেশ্যে বলা। এই দোকানের নিলিজের জিনিসপত্র বা যে এক্সক্লুসিভ ডিজাইনগুলো কেমন লাগে বা সেগুলো ব্যবহার করে কি এক্সপিরিয়েন্স হয়েছে? খুবই ভালো, খুবই ভালো, এত ভালো জন্য বারবার চলে আসি কিনতে। আর এনাদের তো শাখা থেকে শুরু করে পলা সবই নিয়েছি, কেউ বুঝতে পারবে না যে ওটা সোনার নয়। যে মোটা শাখাটা বা পাতলা শাখাগুলো আছে, কেউ না বলে দিলে কেউ ধরতে পারবে না যেগুলো সোনার নয়। সবচেয়ে ভালো কোন জিনিসটা লাগে, দাম নাকি ডিজাইন? ডিজাইনও ভালো, দামও ভালো। ডিজাইন তো ভালো হতেই হবে, দামটাও আমাদের সাধ্যের মধ্যেই আছে। আর মানে কতদিন ধরে এখানকার জিনিসপত্র কিনছেন? আমি অনেক দিন ধরেই কিনছি, আমি প্রায় বছর দেড়েক দুয়েক তো হবেই, হ্যাঁ বছর। আজকে তো অনেক কিছু কিনেছি, জগন্নাথ দেব কিনলাম, কানের একটা ঝুমকো কিনলাম। আজকের এখানে নতুন এক্সক্লুসিভ ডিজাইন এসেছে, সেগুলো কেমন লাগলো? খুবই ভালোই, নতুনই কিনেছি, এক্সক্লুসিভ কিনেছি। জগন্নাথ দেব যেটা আছে সেটা তো এক্সক্লুসিভই কিনেছি। আমি নিলিসের 7 বছর হয়ে গেল কন্টিনিউ কাজ করছি। আমি কোনোদিন কোনো জায়গায় কাজ করিনি, ফার্স্ট কাজ আমার এখানে। এইটা পুরো আমার ফ্যামিলি হয়ে গেছে, মানে সেকেন্ড হোম আমার একদম। মানে এত ভালোবেসে এত ভালো করে ফ্যামিলি নিয়ে পুরো কাজ করা, খুব ভালো অভিজ্ঞতা। কেমন লাগে এখানে? আর বাকি প্রচুর ভালো, প্রচুর ভালো, বন্ডিং কেমন? মানে প্রচুর ভালো। এখানকার কালেকশন তোমরা নিজেরাও দেখো? প্রচুর, মানে আমাদের সাথে তো ম্যামের এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে। কখনো কখনো আমাদের মনে হয় যে ম্যাম এই কালেকশনটা মানে এই ডিজাইনটা করলে ভালো হয় না, এটা করলে ভালো হয় না। আমাদের কথা কিন্তু মাথায় রেখেও কিন্তু ওই মানুষটা সারাদিন কাজ করছে, মানে শুধু মানে হচ্ছে শপের, মানে সারাক্ষণ উনি শপ বলতে মানে ওনার শপ। আমি তো মোটামুটি মনে হচ্ছে 4 বছর তো হবেই, তার বেশি হবে।
আমি পৌলমীদির সঙ্গে চেনা জানা, তাছাড়া এই দোকানের সঙ্গে যুক্ত আছি। আর এখন যা মানে অবস্থা হয়েছে আমার, মানে সোনা পড়া ভুলে গেছি। মানে এতটাই ভালো কালেকশান বা এত সুন্দর এর পালিশ, মানে ভাবা যায় না। বলছি তো, মানে সোনাগুলো আমার ব্যাংকে রয়েছে, আমি ব্যাংক থেকে আর তুলছি না। ইভেন বাড়িতে কোনো প্রোগ্রাম, মানে বিয়ে, ইভেন আমার বাড়িতে কালী পুজো বছরে হয়, তার জন্যও আমি অল টাইম, মানে আমি আর সেই গয়নাগুলো তুলি না, এখন এই গয়নাগুলোই হয়েছে। এই যে এত সুন্দর একটা সেলের কানের দুল, এই যে গলায় যে চোকার, এই চোকার আমার কাছে যে কত পিস আছে, তারপর লং হার, সীতাহার, এই যে হাতের এই যে আমি বালাটা পরে আছি, এটাও আমার পৌলমীদির দেওয়া, হ্যাঁ। তারপর কানের দুল, হার, এগুলো সবই আমার প্রচুর আছে, সবই ওর দোকান থেকেই নেওয়া। তাছাড়া প্রত্যেকটা স্টাফের ব্যবহার, পৌলমীদির নিজের ব্যবহার ভীষণ ভালো। আর কালেকশানের তো কোনো কথাই হবে না, তুলনা নেই। ইভেন ঠাকুরের পর্যন্ত যা যা জিনিস, মাথার মুকুট থেকে শুরু করে হাতের চুর টুর, সেগুলো পর্যন্ত খুব ভালো ব্যবহার। এবং জিনিসপত্রর মানে অসাধারণ পালিশ। আর এত বছর ধরে যে জিনিসগুলো নিয়েছি, কোনো জিনিসের কোনো বলতে নেই, মানে কোনো জিনিসের পালিশ পর্যন্ত ওঠেনি, একই রকম অ্যাজ ইট ইজ চলছে। মানে আমি এমনও আছে, আমি অল টাইম পড়েও রয়েছি, সেগুলোও ওঠে না। এটা নীলিশ জুয়েলারি আজ আমার কাছে গর্বের বিষয়, কারণ আমার মেয়ে দোকানটাকে অনেক অনেক পরিশ্রম করে এত দূরে তুলেছে। কিন্তু এর পেছনে যে ইতিহাস, প্রথম থেকে সত্যি আমার খুব আপত্তি ছিল। আমার মানে মেয়ে এত পড়াশুনো করেছে, কিন্তু আমার একটা যেন কেমন কেমন মনে হয়েছিল। কিন্তু যা হোক, তার স্বামী এবং অন্য দু একজনের প্রচেষ্টায় তার সেজন্য আমি তাকে বলেছিলাম ঠিক আছে, রাজি হয়ে গেছি। কিন্তু তারপর থেকে দেখলাম যে এমনভাবে এটা এমন পরিশ্রমের সাথে করছে, এবং তার সঙ্গে আরও কয়েকজন দু একজন মিলে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা, এখানে যাওয়া ওখানে যাওয়া। আমি প্রথমটা অতটা ভাবতে পারিনি, কিন্তু পরে আমি সত্যি আমার বিস্ময় লেগেছে, ও কী করে পারলো, এত সাহস হলো এলো থেকে, ও এত কি করে পেলো, কি করে পাচ্ছে মনের বল। আমার অত নেই, আমি এক সামান্য স্কুল টিচার ছিলাম স্কুলে, এবং আমি একটু ভীতু প্রকৃতির ছিলাম। আমার ছোট মেয়ে আছে, সে বলে দিদি তোর এত সাহসটা এলো কোত্থেকে, তুই পাস কোত্থেকে। কিন্তু কি করব, আজ সে কোথার থেকে কোথায় উঠেছে, এজন্য ভীষণভাবে আমি গর্বিত বোধ করছি। এবং ঠাকুরের কৃপায় সে আরও উন্নতি লাভ করুক, এটাই আমি চাই। আর বিশেষ কিছু আমি চাই না। তার অবদান সত্যি অনেক আছে, এবং সংসারের ক্ষেত্রেও তার আমাদের প্রতি অনেক অনেক কিছু সে করে, যার জন্য আমরা ওর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ভালোবাসি। মেয়েদের তো সবাই ভালোবাসে, কাজেই অত্যন্ত ভালোবাসি। ওরা এভাবেই থাকুক, মিলেমিশে থাকুক, এটাই আমি চাই, আর বিশেষ কিছুই চাই না। এই দোকানে নীলিশ থেকে কত বছর ধরে জিনিসপত্র কিনছেন? বা 4-5 বছর ধরে আসছি আমি। আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। পৌলমীর ব্যবহারের তো কোনো তুলনা নেই, আর যে মেয়েগুলি থাকে সেগুলো তারাও ভীষণ ভালো। নীলিশে ফিরে আসে এই কারণে ওদের কোয়ালিটি ভীষণ ভালো, আর ভীষণ অ্যাফোর্ডেবল, দামটা ভীষণ রিজনেবল। আর নানা রকমের জিনিস ওরা তৈরি করছে, যেমন জড়োয়া, সেলের জিনিস, মানে সব কিছুই নতুনত্ব, মানে সাধ্যের মধ্যে আর কি স্বপ্ন পূরণ। এই জন্যই আসি বারবার, আমি আর কোথাও যাই না। আজকে বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে কি মানে বিশেষ কালেকশন দেখতে পেলেন, বা আপনি কোনগুলো পারচেজ করলেন? আমি একটু দুবাই কালেকশন নেব একটা, আর ও শাঁখের মধ্যে লকেট নতুন তৈরি করেছে, তো সেটা নেব। দেখি আবার ওই দোকানে কি পাই।
দেখে নিলাম নিলিজের আজকের বিশেষ এই অক্ষয় তৃতীয়ার কালেকশন, আর তার পাশাপাশি কথা বলে নিলাম কর্ণধারের সাথে। তার পাশাপাশি যেই কাস্টমাররা বারবার ফিরে আসে, তারা কিসের টানে নিলিজে বারবার ফিরে আসেন আর কেন তারা নিলিজকে এত পছন্দ করেন সেটাও জানলাম। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সাথে এবার সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।